ছাত্ররা কেন রক্ত দিল ভাই, ছাত্ররা কেন যুদ্ধে ঝাঁপায়া পড়লো, মানে মানে নিজেরই নিজে মনে করেন জুতা দিয়ে মনে করেন, এই জুতা দিয়ে মনে করেন নিজে নিজে মনে করেন প্রশ্ন করতে মনে হচ্ছে কেন আমরা মনে করেন যুদ্ধ করলাম, ঠিক আছে। এই 24শে জুলাইতে কেন আমরা মনে করেন নামছি, ঠিক আছে। মানে এখন মানে এই মাসুল আমরা দিয়ে শেষ করতে পারতেছি। হাদি ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, বুঝেন এই ব্যাপারটা। আওয়ামী লীগের মতো মানে এরা বানায় ফেলতেছে, ঠিক আছে। মানে আওয়ামী লীগের সময় কেউ কোনো কথা কইতে পারে নাই, বাসে যে আমরা আমরা রাজনীতি করি, মানে এই সময় আমরা কোনো কথা কইতে পারবো না। আরে ভাই এগুলো কি, একটা কথা বলি, আপনারা আমার ভাই হাদি ভাই বলছিল যে জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মা না, আমার ভাই না। রাজনীতি করেন, আমি ইনসাফের পক্ষে দূরে কথা আমি চলে যাবো, ঠিক আছে। আমি সাধারণ জনগণ। 17 বছর আপনারা কি করছেন? হাদি ভাই বলছিল 17 বছর কি করছিলেন আপনারা? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমরা 24শে জুলাই রে 24শে সনদ আমরা মেনে নিলাম, যদি না মেনে নিতাম ওই সময় তাহলে রাজনীতি হইব কিনা আমরা এই নিয়ে শঙ্কায় ছিলাম। দেখেন মানে তারা রাজনীতির জন্য কি সুন্দর একটা চাল চালছে, ঠিক আছে। কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে, বিশ্বাস করেন। আমার যে ভাইটা পঙ্গু হয়ে গেছে না, এর দিকে তাকালে আমার কষ্ট লাগে। আমার যেই ভাইটা চোখে দেখতে পারতেছে না, কষ্ট লাগে ভাই, ঠিক আছে। হাত নাই, পা নাই, কত ভাই মরে গেছে এই জুলাইতে, হাদি ভাই নাই, ঠিক আছে। কষ্ট লাগে এগুলো। 24শে জুলাইয়ের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি হয়, ঠিক আছে। মির্জা ফখরুল সাহেব বলতেছে যে লন্ডনে যদি তারেক রহমান যদি বৈঠক না করতো তাহলে আজকে আমরা এই পার্লামেন্টে বসতে পারতাম না। আমার প্রশ্ন ভাই, তাহলে আমরা ছাত্ররা কি করলাম, ঠিক আছে। মানে আমাদের ছাত্ররা তাহলে কি করবো? এখন আমি কথা বলে করবো যে আমি রাজনীতি করি, ঠিক আছে। আসলে আমি কিন্তু রাজনীতি করি না, আমি হিসাবের পক্ষে আছি, দুটো হক কথা কমুক করে আমি আমার মতো যাবো না, ঠিক আছে। আবার ওই জায়গায় আরেক জায়গায় আবার ইশরাক সাহেব বলতেছে কি যে আমাদের যদি খেপার হয় তাহলে আমরা কিন্তু বিরোধী দলের একটাও কিন্তু রাখবো না। মানে যার কারণে ভাই, যাদের কারণে মানে আমি সংসদে বইয়ে আজকে এসে হাওয়া বাতাস খাইতে যাই, মানে এগুলো লোক পোল্ট্রি।